নমস্কার, আমি সঞ্চিতা। আমুল বাংলা লাইভে ফেসবুক পেজে আমি আরেকবার সব শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা একটু আমাকে যদি জানান। হ্যালো, নমস্কার। আমুল বাংলার ফেসবুক পেজের লাইভে আমি সঞ্চিতা, আসানসোল থেকে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে সব কিছু ক্লিয়ার আছে কিনা যদি আপনারা একটু জানান, খুব ভালো হয়। সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ভয়েস সব ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ বেবি। আমুল বাংলার পুরো টিমকে ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আর দর্শকদের বলবো যে একটু জয়েন করে যান। জানি দুপুরবেলা এখন খাওয়া দাওয়ার সময়, রেস্ট নেওয়ার সময়, তবুও যতটুকু পারবেন একটু, যারা পারবেন একটু জয়েন করবেন, সাথে থাকবেন। আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পনির থেচা পাটিসাপটা। থেচা তো সবাই মোটামুটি জানেন যে একটা মানে মহারাষ্ট্রিয়ান রেসিপি। তো সেটা পনির দিয়ে, এটার পনিরের পুর করে পাটিসাপটা। এখন পিঠে পার্বণের সময়, যদিও শীতটা একটু কমে গেছে, কিন্তু পিঠে খাওয়া মনে হয় না এখনও, মানে সময়টা ফুরিয়ে গেছে। তো একটু ঝাল ঝাল এটা। তো সবাই, আশা করি বড়রা ছোটরা সবাই ভালোবাসবে খেতে। দেখি আমি পারি কিনা সুন্দর করে সেটা পরিবেশন করতে এখানে। তাহলে শুরু করে দিই। হ্যাঁ, সময় খুব সীমিত, তো আস্তে আস্তে যারা পারবেন জয়েন করবেন, সাথে থাকলে খুব খুশি হব। থ্যাংক ইউ আমি আমুল বাংলার পুরো টিমকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। তো পনির থেচার পাটিসাপটার রেসিপি নিয়ে স্টার্ট করি আমি। প্রথমে ওভেনটা চালিয়ে আমি একটু শুকনো কড়াইটা বসিয়ে নিই। সব দেখা যাচ্ছে কিনা, একটু ক্লিয়ার কিনা একটু জানান। কড়াইটা একটু গরম হলে আমি এর জন্য যা যা নিয়েছি সেগুলো একটু বলে দিই। এই রেসিপিটার জন্য যা যা আমি নিয়েছি সেটা একটু বলে দিই। প্রথমত হচ্ছে এখানে 200 গ্রাম পনির আছে। পনিরটাকে আমি এখানে বের করে নিই। এখানে 200 গ্রাম পনির নিয়েছি, এটাকে আমি স্ম্যাশ করে নেব পরে। আর আছে হচ্ছে এখানে থেচার জন্য রয়েছে হচ্ছে জিরে 1 টেবিল স্পুন, আর কিছুটা বাদাম, পরিমাণ মতো চিনি আর নুন, একটু সর্ষের তেল, আর আছে হচ্ছে রসুনের কোয়া 6-7 পিস, আর লঙ্কা। আর এটা দিয়ে আমি রেসিপি মানে থেচাটা আমি তৈরি করে রেখেছি, কিন্তু কীভাবে থেচাটা করে সবাই জানা সত্ত্বেও তাও আমি আরেকবার একটু দেখিয়ে দেবো যে থেচাটা কীভাবে করা হয়। তো এর জন্য আমি শুকনো কড়াইয়ে
প্রথমে বাদামগুলোকে হালকা নাড়িয়ে নেবো, একটু জিরেগুলো মানে 1 টেবিল স্পুন জিরে সেটাকেও আমি শুকনো খোলায় আগে নাড়িয়ে নেবো। এর সাথে আমি দেবো লঙ্কা, ঝাল কম বেশি যে যেরকম খাবে সেই হিসাবে করা হবে। তো আমি 2টো লঙ্কা নিয়েছি এখানে দেখানোর জন্য, জাস্ট কারণ সময় খুব সীমিত, অনেকটা দেখানো যাবে না, তো অনেক টাইম লেগে যাবে। আর রসুনের কোয়াগুলোকেও আমি শুকনো খোলায় নাড়িয়ে নেব। নাড়িয়ে এটা একটু পোড়া হবে। থ্যাংক ইউ বেবি, আরে তুই আছিস আমার সাথে, কেউ নেই আর। সব দর্শক কোথায় চলে গেছে, সবাই খুব ব্যস্ত। আমি এবার এটাকে এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়েও নাড়াবো, ঠিক আছে? এই সমস্ত মশলাটা শুকনো কড়াইতে আমি করছি, এখানে কোনো রকম তেল ইউজ করা হয়নি। যা আপনারা সবাই জানেন থেচা কিভাবে হয়, তো মহারাষ্ট্রিয়ান রেসিপি থেচাটা, তার সাথে আমরা বিভিন্ন রকমভাবে এটাকে ইউজ করছি। তো আমি আজকে পাটিসাপটার মধ্যে এটা পনিরের পুর তৈরি করে থেচার, তারপর সেটাকে ইউজ করব। এবার এটাকে আমি তুলে রাখি। হ্যাঁ, এবার এটাকে মিক্সিতে এটাকে পেস্ট করতে হবে। রসুন, জিরে, বাদাম, লঙ্কা, ধনেপাতা সমস্তটা আমি এবার এটা হয়ে যাওয়ার পর এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। তো এখন আর অত কিছু করার সময় নেই, আমি পেস্ট করে রেখেছি। এই যে এটা আমি পেস্ট করে রেখেছি, এবার এইটা দিয়ে আমি পনিরটা, এখানে একটু সর্ষের তেল দিয়েছি, 2 টেবিল স্পুন মতো আছে সর্ষের তেল। তেলটা গরম হোক, পনিরটাকে আমি তেলটা গরম হতে হতে পনিরটাকে আমি এই 200 গ্রাম পনির এখানে আছে, পনিরটাকে আমি হাত দিয়ে স্ম্যাশ করে নেবো, কারণ কি এটা পাটিসাপটার পুর হবে, তো পুর তো আমাকে একটু সেইভাবেই তৈরি করতে হবে যেভাবে হয়। তো আমি এই পনিরটাকে এরকম হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিলাম। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি, ওটা গরম হোক।
কড়াই তেল গরম হয়ে গেছে। এবার আমি থেচা যে তৈরি করে রেখেছি বাদাম দিয়ে, ধনেপাতা, তারপরে রসুন, লঙ্কা, জিরে, এই সমস্ত কিছু দিয়ে যে আমার করে রাখা আছে থেচাটা, সেটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এর মধ্যে আমি পনিরটাকে ছেড়ে দেবো। পনির ছেড়ে দেওয়ার পরে এটাকে ভালো করে তাকে তৈরি করবো নাড়িয়ে। এবার এর মধ্যে পরিমাণ মতন নুন, মিষ্টি, দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে থ্যাংক ইউ পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে এটাকে ভালো করে তৈরি করতে হবে। ভাজা 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 হবে। এখানে আমি আমুলের পনির ইউজ করেছি, আমুল পনির 200 গ্রাম আমি ইউজ করেছি, ঠিক আছে। 200 গ্রাম আমুল পনিরকে আমি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিলাম। তার আগে বাদাম দিয়ে, শুকনো খোলায় বাদাম, জিরে আর লঙ্কা, রসুন সব ভালো করে, ধনেপাতা সব ভালো করে নাড়ি, সেটা মিক্সিতে পেস্ট করা ছিল আমার, পেস্ট করে এবার তেল গরম করে এটা ভালো করে নাড়িয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ তো? ভাজা ভাজা হবে। অনেকটা এবার ভাজা ভাজা হয়ে এসছে। এবার এটাকে আমি তুলে নেব, ঠিক আছে। থ্যাংক ইউ মামাম, থ্যাংক ইউ। আমার পনির থেচা পুর রেডি। হ্যাঁ, এবার আমি কড়াইটাকে সরিয়ে দিই, তাওয়াটা বসাই।
তাহলে আমাদের পুরটা রেডি হয়ে গেল। পুর রেডি হয়ে যাওয়ার পর এবার আমি আস্তে আস্তে গোলাটা তাওয়াটা গরম হোক। ও থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি দেখছো তোমরা খুব ব্যস্ত। ভালো লাগলো তুমি এসেছো। আজকে হচ্ছে আমরা বানাচ্ছি হচ্ছে পনির থেচার পাটিসাপটা, পনির থেচার পুর দিয়ে পাটিসাপটা আর কি। তো থেচা আমার পনির থেচা রেডি হয়ে গেছে পুরটা। এবার পাটিসাপটার গোলাটাও রেডি করাই আছে। পাটিসাপটার গোলার জন্য আমি একটু গুড় দিয়েই করেছি, যেহেতু এটা নলেন গুড়ের সময়। তো এখানে আমি মিষ্টি মানে যে একটু পরিমাণ দিয়েছি গোলার মধ্যে, সেটা আমি নলেন গুড় দিয়েই করে দিয়েছি। তার সাথে একটু ময়দা, ময়দা হচ্ছে এখানে 1 কাপ মতো, মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। তার মানে তার চাল গুঁড়ো 1/2 কাপ মতো, আর আরও একটু অল্প পরিমাণে আমি সুজি দেওয়া আছে, দিয়ে এই ব্যাটারটা তৈরি করা হয়েছে। পাটিসাপটার ব্যাটারটাই হলো যত গন্ডগোলের। থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি, থ্যাংক ইউ। আমি খুব খুশি হয়েছি তুমি এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। আজকে কেউ নেই আমার, সবাই আজকে খুব ব্যস্ত, সবাই নানা দিক দিয়ে আজকে খুব ব্যস্ত। তো কাউকে আর ডিস্টার্ব করিনি আমি। বাড়ির সবাই ব্যস্ত, সবাই পরিবারের সবাই খুব ব্যস্ত। তো এখানে আমি একটু তেল দিয়ে দেখা যাক, আমি পাটিসাপটার গোলা তোলাটাই হচ্ছে মানে ঠিক মতো, সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার। অনেকটা তেল পড়ে গেল, ঠিক আছে দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছ তো তোমরা পিঠেটা ভালো হবে বলছো? থ্যাংক ইউ বিবি। এবার ময়দা, চাল গুঁড়ো, নলেন গুড়, একটু 1 চিমটে নুন দিয়েছি, আর একটু সুজি, এই দিয়ে করে রাখা আমার পিঠের গোলাটা। আস্তে আস্তে হোক। ভালো হবে, ভালো হবে দেখা যাক। পাটিসাপটার এই গোলাটা নিয়ে খুব মুশকিল হয়।
প্রথমটা হয়েছে, দেখা যাক পরেরগুলো কি হয়। আমি কিন্তু এটা আমুল পনির দিয়ে করেছি। আমুল বাংলার পুরো টিমকে আমাদের এত বড় সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য ধন্যবাদ সব সময়, এবং সেখানে সুযোগ দেওয়ার জন্য আরও আরও ধন্যবাদ। হ্যাঁ, পিঠেটা ভালো উঠলো। আমি ওটাতেই ভয় পাচ্ছি যে পিঠেটা ভালো না উঠলে কি হবে। অয়েল ব্রাশ করে নিচ্ছি আমি। অয়েল ব্রাশ করে নিয়ে একটু একটু করে গোলা দিচ্ছি। গোলাটা আমি নলেন গুড়, যেহেতু শীতের সময় তাই আমি নলেন গুড়, ময়দা, সুজি আর কি বলে চালের গুঁড়ো দিয়ে করেছি। থ্যাংক ইউ যারা জয়েন করেছো, সবাই নিয়ে মূল্যবান সময় বের করে আমার জন্য একটু এসেছো, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। পিঠে ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার। পিঠে করতে খেতে ভালো লাগে, কিন্তু ভীষণ সময় নিয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে পিঠে করতে হয়। তোমরা তো মিষ্টি পিঠে খাচ্ছ, একটু ঝাল পিঠে এটা বানিয়ে আমাকে জানিও। হ্যাঁ, যারা আগে মানে এখন দেখছো তারাও, আর যারা পরে দেখবে সময় করে তারাও এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো। কেমন লাগলো বলো। পনির থেচার পাটিসাপটা, থেচা এখন খুব ফেভারিট একটা ডিশ, মানে ডিশ বলতে রেসিপি আর কি। লোকে বিভিন্ন রকমভাবে থেচাকে ইউজ করছে, থেচার যে তো আমি পাটিসাপটাতে ইউজ করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বারবারই একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি।
একটু একটু করে গোলা ছাড়ছি। তোমরা দেখতে পাচ্ছ তো আমি করছি যে। থেচা খেতে খুব ভালো হয়। আর এই সময় পিঠে পার্বণের সময় তো একটু ভিন্ন রকমের করে খাওয়ালে বেশ লাগে, বাচ্চারা বেশি পছন্দ করবে, আরো বড়রাও পছন্দ করবে যারা একটু ঝাল ঝাল পছন্দ করো। আর বাচ্চারা খাবে হচ্ছে এটা একটা নতুন ধরনের রেসিপি বলে। মারা তো, মা, দিদা, ঠাকুমা, মাসি, পিসি সবাই তো পাটিসাপটা বানাচ্ছে, কিন্তু মিষ্টি পাটি সাপটা, মিষ্টি পিঠে আর কি। তো ওই ঝাল পিঠেটা একটুখানি এর সাথে, এটা অন্য সময়ও খাওয়া যাবে, এটা এই নয় যে শীতের সময় খেতে হবে। তো নলেন গুড়ের যদি তোমরা ইউজ করতে চাও তাহলে এই সময়টা খুব ভালো। সবার এখন খাওয়া দাওয়ার সময়, রেস্ট নেওয়ার সময়, একটু ঘুমানোর সময়। পরে যারা দেখবে বলো কেমন হয়েছে, আর তোমরা নিজেরাও বানিও, কেমন বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। একটা করে আমার পাটিসাপটা হয়ে গেল। গোলাটা শেষ করে ফেলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার খুব মানে এখন ওয়েদার চেঞ্জের সময় তো ঠান্ডা লেগেছে বলে এখন মানে এত মানে গলার ভয়েস তো চোখ হয়ে গেছে আর নাক বন্ধ।
আমার পাটিসাপটা কমপ্লিট, মানে যেটুকু গোলা আমি তৈরি করেছিলাম পুরোটা আমার ইউজ হয়ে গেল। আর প্রত্যেকটাই পাটিসাপটার আমার উঠেছে, মানে কোনো অসুবিধা হয়নি, তোমরা দেখলে তো। এটা একটু স্লাইট একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে, ওভেনের গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম আমি এটা, তো একটু স্লাইট একটু হালকা, কিন্তু এটা টেস্ট লাগে, একটু পোড়া পোড়া একটু টেস্ট লাগে এটা। তো এই হলো আমার পনির থেচা দিয়ে পাটিসাপটা, নলেন গুড়ের পাটিসাপটা, ঠিক আছে? তো কেমন হয়েছে তোমরা জানিও। আর আমি খুব খুশি এই জন্য যে আমার পাটিসাপটা আমি ভীষণ ভয় পাই মানে করতে, কারণ কি ওই গোলাটা যে ওঠে না, এটাই বেশি হয়। গোলা ঠিক করে এরকম সুন্দর করে হলো যে আজকে তোমাদের সামনে, তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে আর তোমাদেরকেও, আর আমুল বাংলাকেও। আর থেচা আমি তো বানালাম, আমি বললামই থেচা যেরকমভাবে সবাই বানায়, বা শুকনো খোলায়, মানে শুকনো কড়াইয়ে আমি বাদাম, জিরে আর লঙ্কা, রসুনের কোয়া, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী নেবে, সেটাকে ভালো করে নাড়িয়ে একটু ভাজা, মানে একটু পোড়া সামান্য হলে তারপরে সেটাকে মিক্সিতে বেটে নিয়ে, তারপরে আমি কড়াইয়ে তাওয়াতে তেল গরম করে নিয়ে ওর মধ্যে 200 গ্রাম আমুল পনিরকে ইউজ করেছি, ওটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম, নিয়ে আর কড়াইতে তেল গরম করে থেচাটাকে প্রথমে দিয়ে তা একটুখানি নাড়িয়ে নিয়ে আমি পনিরটাকে দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে স্বাদ মতো, তারপরে সেটাকে একটু ভাজা ভাজা হলো তো তুলে রাখলাম। এটা তুমি বাটার ইউজ করতে পারো, ঘিও ইউজ করতে পারো, যে যেরকমভাবে যেটা ভালো লাগবে, যে যত সুস্বাদুভাবে খেতে চাইবে সেইভাবে সেই ইউজ করবে। আমি সর্ষের তেলেই করলাম পুরোটা, আর যেটা শুধু পাটিসাপটাটা আমি সাদা তেলে করলাম। তো তারপরে আমি গোলা রেডি করে রেখেছিলাম, কারণ এখানে সময়ের অভাব, সীমিত সময়। তো গোলা আমি ময়দা, ওটার তো আমার থেচা রেডি, পনিরের থেচার পুরটা রেডি হয়ে গেছিলো। রেডি হয়ে তুলে রাখার পরে আমি গোলাটা তৈরি করা ছিল আমার ময়দা দিয়ে সুজি দিয়ে, যেমন পাটিসাপটার গোলা করে ময়দা সুজি চাল গুঁড়ো দিয়ে। আর আমি নলেন গুড় ইউজ করেছি, ওখানে তোমরা চিনি ইউজ করতে পারো, যদি না ইউজ করো তাতেও কোনো অসুবিধা নেই, একটু নুন ইউজ করে গোলাটা রেডি করা ছিল আমার। তো গোলা একটু তেল, তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে গোলা দিয়ে আমি যেমন পাটিসাপটা করে পুর ভরে সেইভাবে করলাম। তো পনির থেচার পুর ভরা পাটিসাপটা রেডি। এই হলো আমার পনির থেচা পাটিসাপটা। তোমরা যে যেখান থেকে দেখছো বানিয়ে জানিও কেমন লাগছিল তোমাদের। আর তোমরা যারা আমার সাথে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমুল বাংলাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। যারা পরে দেখবে বা যারা এখন দেখলে সবাই একটু ট্রাই করো, একটু নতুনত্ব এই রেসিপিটা। তো আশা করি বড়রা হোক ছোটরা হোক সবার ভালো লাগবে। এর মধ্যে তোমরা একটু মেয়োনিজ ছড়িয়ে নিতে পারো, হ্যাঁ মেয়োনিজ দিয়ে তোমরা খেতে পারো, সস দিয়ে খেতে পারো। তো আর এমনি নর্মাল তো ভালো লাগবেই। তো এই হলো হচ্ছে আজকের আমার রেসিপি। আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব আমুল বাংলার ফেসবুক পেজে। সকলে যারা ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ, আর আমুল বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আবার যখন সুযোগ দেবে আবার আসবো, আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আরেকবার দেখিয়ে দিই আমার পনির থেচা। পনির থেচার পাটিসাপটা। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার পরে
যখন সুযোগ আসবে আবার দেখা হবে। টাটা।